আজকে আমি বানাবো বাসি ভাত দিয়ে টক ঝাল মিষ্টি মুখরোচক নাস্তা। তার জন্য বাসি ভাত নিয়েছি। ভাতটাকে এখন মিক্সিতে নিয়ে নেব। ওর মধ্যে সামান্য একটু জল দেব, বেশি জল দেব না, দিয়ে বেটে নেব। পাতলা করে বাটবো না, একটু শক্ত করে বাটতে হবে। আর খুব মিহি করে না বাটলেও চলবে, সুজির মতো থাকলেও হবে। ওর মধ্যে ময়দা মিশিয়ে দেব, লবণ দেব, চিনি দেব, বেকিং সোডা দেব পরিমাণ মতো। এখন একটা ডো বানিয়ে নেব। জল দিয়ে মাখবো না, ভাত বাটাটা নরম আছে, সেজন্য ময়দা দিয়ে মাখলেই একটা ডো বানানো হয়ে যাবে। ডো বানিয়ে নিয়েছি, এখন ঢেকে রেখে দেব। পুর বানানোর জন্য কড়াইতে সরষের তেল দিয়ে দেব। তেলের মধ্যে গোটা জিরে দেব, কালো জিরে দেব, কালো সরষে দেব, আদা গ্রেট করে দিয়ে দেব, কারি পাতা দেব, কাঁচা লঙ্কার কুচি দেব, আর ধনে পাতা কুচি। সেদ্ধ আলু দিয়ে দেব ওর মধ্যে। ভালো করে আলুটাকে সব মশলার সাথে মিশিয়ে নেব। হলুদ গুঁড়ো দেব, লবণ দেব, টমেটো সস দেব। সব ভালো করে নেড়ে চেড়ে একসাথে মিশিয়ে নেব। শুকনো শুকনো পুর বানিয়ে নেব। সবশেষে চিলি ফ্লেক্স দিয়ে দেব। চিলি ফ্লেক্স দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে শুকনো শুকনো পুর বানিয়ে নেব। পুর বানানো হয়ে গেছে, এখন একটা পাত্রে ঢেলে নেব পুরটাকে। ডোটাকে খুলে আবারও একটু মেখে নেব। এরপর ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। লুচির থেকে একটু বড় সাইজের লেচি কেটে নেব। সব লেচিগুলোকে এভাবে গোল করে নেব। গোল করা হয়ে গেছে, এখন একটা লেচি নিয়ে একটা বাটির মতো বানিয়ে নেব। হাত দিয়ে চেপে চেপে মাঝখানটাতে পুর দিয়ে দেব। এইভাবে মাঝখানটাতে পুর দিয়ে দেব, দিয়ে মুখটাকে বন্ধ করে দেব। এইভাবে হাত দিয়ে চেপে চেপে মুখটাকে বন্ধ করে একটা পিঠের মতো সাইজের বানিয়ে নেব। হাতে একটু সামান্য শুকনো ময়দা লাগিয়ে নেব, যাতে হাতে না লেগে যায়। এইভাবে মুড়িয়ে মুড়িয়ে একটা ডিজাইন করে নেব। এইভাবে বানিয়ে নিয়েছি। সবগুলো এরকম করে বানিয়ে নেব। আমার সবগুলো বানানো হয়ে গেছে। এখন ভাজার জন্য কড়াইতে সাদা তেল দিয়ে দেব। তেল গরম হলে ওর মধ্যে এক এক করে পিঠের মতো যে বানিয়ে রেখেছি সেগুলো ছেড়ে দেব। এটা সম্পূর্ণ নিরামিষ বানিয়েছি, আপনারা চাইলে রসুন পেঁয়াজও দিয়ে বানাতে পারেন। কত সুন্দর ফুলেছে দেখুন। একটু লাল লাল করে ভেজে নিতে হবে। মিডিয়াম আঁচে ভেজে নিয়েছি। এইভাবে সবগুলো ভেজে নেব। কত সুন্দর লাগছে দেখুন, দেখতে খেতে তো দুর্দান্ত লাগছে। ভেতরটা কেমন হয়েছে ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন। একবার হলেও এই রেসিপিটা বানিয়ে আপনারা দেখবেন। ভেতরটা পুরো পুরে ভরা। তৈরি হয়ে গেল আমার আজকে টক ঝাল মিষ্টি মুখরোচক নাস্তা।